গুড মর্নিং বন্ধুরা। আজ আমাদের অরুণাচল প্রদেশের দ্বিতীয় দিন। তো এখন আছি আমরা দিরাঙে। কাল অ্যাকচুয়ালি অনেক রাত্রির হয়ে গেছিলো, দিরাং ঢুকতে ঢুকতে বেজে গেছিলো 9:45। তো যেটা দেখলাম যে গুয়াহাটি থেকে দিরাং 390 কিলোমিটার গাড়িতে। দেখুন, অনেকে এটা একদিনে করে না। পাহাড়ি রাস্তায় 390 কিলোমিটার খুবই চাপের ব্যাপার। কিন্তু আমরা ঠিক করলাম কি আমরা দিরাঙে চলে যাব, দিরাঙে থাকবো। তো আর ভালুকপং থেকে আপনার হচ্ছে গিয়ে প্রায় 150 কিলোমিটার, প্রায় 150, মানে 100 ধরুন 40 থেকে 45। দিরাঙে মেন সিটি 140, আর একটু যদি ভেতরের দিকে থাকেন আপনারা তো মোটামুটি আরও 5-6 কিলোমিটার আছে। তো ওই জন্য কালকে রাত্রিরে আর কিছু দেখাতে পারিনি, আর একটু শরীরটা কালকে খারাপ হয়ে গেছিলো। অতখানি জার্নি করেছি, তো তার আগের দিন ওভারনাইট জার্নি ছিল ট্রেনের। তো যেই জন্য আজকে সকালবেলা উঠে পুরো দিরাংটাকে আজকে এক্সপ্লোর করবো। আজকে আমরা দিরাং বেরোবো, দিরাংটা ঘুরে আমরা চলে যাবো তাওয়াং। তো আমরা একটা আছি হোমস্টেতে, মানে এটা হোমস্টে কাম হোটেল, মানে টোটাল আপনার প্যাকেজ করতে পারেন, এছাড়া হোটেল হিসেবে থাকতে পারেন। কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারটা যেহেতু অনেকটা দূরে আছে এখান থেকে, সেহেতু এটাকে হোমস্টে বলা হয়। আর সব থেকে বড়ো কথা যে হোমস্টেটা একদম নতুন তৈরি হয়েছে পাহাড়ের কোলে, অসাধারণ ভিউ এখানে। আর মানে আমরাই উদ্বোধন করেছি এদের রুমের। আমাদের ভাড়া পড়েছে, কাল তো বলছিলাম যে 1200 টাকা করে আমাদের নিয়ে যায়, 1500 টাকা করে চাইছিলেন। তো 1200 টাকা করে আমাদের পার রুম পড়েছে। তো অতি অবশ্যই রুমটা দেখাবো আপনাদের, সব কিছুই দেখাবো। তার আগে দেখে নিন যেখানে আমরা আছি সেই হোমস্টে থেকে পুরো দূরের পাহাড়ের ভিউ। এই দেখুন, তো এই পাহাড়ের ভিউ দেখুন। এই হচ্ছে আমাদের হোমস্টে, এই দোতলা হোমস্টে। তো দেখুন, দারুণ একটা সিনারি, অসাধারণ লাগছে। মানে এত সুন্দর ভিউটা যে পাবো আমরা বুঝতে পারিনি। কাল যখন রাত্রিরে এসেছিলাম তো সেরকম কিছু মনে হচ্ছিল না, শুধু এই পাহাড়ের মানে জোনাকির মতন দূরে সব ঘর বাড়িগুলো আলো জ্বলছিল। কিন্তু আর সকালবেলায় উঠেই মানে অবাক হয়ে গেছি চারদিকের পরিবেশ দেখে। মানে এত যে অসাধারণ ভিউ পাবো সেটা বুঝতে পারিনি দূর থেকে। পুরো যেন মনে হচ্ছে কি ছবি মানে এঁকে দিয়েছে পাহাড়ের কোলে, এত সুন্দর ল্যান্ডস্কেপ। অসাধারণ অসাধারণ ভিউ। আমরা অনেক জায়গায় থেকেছি গিয়ে, কিন্তু মানে ব্যালকনি থেকে এত সুন্দর ভিউ মানে প্রায় ধরুন পাইনি। কোথাও কোথাও হয়তো পেয়েছিলাম, কিন্তু এটা অসাধারণ লাগছে। এটা মেঘগুলো এত সুন্দর লাগছে দেখতে, আর ওই দূরের পাহাড়টা কি অসাধারণ। আর এই দেখুন, পাহাড় কেটে যে এই হোমস্টে তৈরি হয়েছে, এই দেখুন পুরো সাইজো পাহাড়। এই দেখুন, এই যে পাহাড়, মানে আমার পুরো হাতের সামনে পাহাড়। এই পাহাড় কেটে হোমস্টে তৈরি পুরো। তো এত সুন্দর জায়গা, আমি তো মনে হচ্ছে আরেকদিন আমি থেকে যাই, কিন্তু আমার তো মানে ট্রিপ অন্যভাবে করা আছে। আজকে আমি বেরিয়ে যাব দিরাং ছেড়ে। দারুণ। এই আমার হচ্ছে দিরাংয়ের থাকবার ব্যবস্থা। আমরা আছি ফার্স্ট ফ্লোরে। এটা এত বড় ব্যালকনি, একটা মানে দোলনা এখানে। দেখুন, ঢুকে একটা ডবল বেড খাট, আর ছোট একটা এই মানে টেবিল, টি টেবিল টাইপের। এখানে চার্জারের পয়েন্ট, আর এখানেও একটা টেবিল, এই বসার জায়গা, একটা বেঞ্চ। আর এদিকে জানলা আছে, জানলা খুললে এই যে জানলা থেকে দেখুন ভিউ। অসাধারণ লাগছে, অসাধারণ। একটু বাথরুমটা দেখিয়ে দিই আপনাদের।
দেখুন দারুণ, সব আছে, ওপরে গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট, পুরো নতুন তৈরি হয়েছে একদম। তো আমরা তো শুধু রাত্রি খেয়েছি কালকে চিকেন আর রুটি, আর সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। এখন চা এসে গেল। আর এই হোমস্টের আমি আলাদা ব্লগ করবো একটা হোমস্টে নিয়ে, তো আপনারা একটু মানে দেখে নেবেন যদি থাকতে চান এখানে। এটা দিরাং দেখুন মেন জায়গা থেকে আরও 5 কিলোমিটার ভেতরে, মানে তাওয়াং যেতে পড়বে, আরও মানে এগিয়ে যাবেন আপনারা তাওয়াংয়ের দিকে। অসাধারণ একটা জায়গা, পাহাড়ের উপরে, অবশ্যই থাকতে পারেন। আচ্ছা, ইনি হচ্ছেন আমাদের সব থেকে জুনিয়র মেম্বার। আচ্ছা, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। খুব সুন্দর। হ্যাঁ আর তোমার খাওয়া দাওয়া করেছো ঠিকঠাক? হ্যাঁ রাত্রে ঘুম হয়েছে? হ্যাঁ। আর আমরা কোথায় ঘুরতে এসেছি? অরুণাচল প্রদেশ। আচ্ছা, আজকে কোথায় যাব? আজকে আমরা হচ্ছে কোথায় জানো না? আচ্ছা, ঠিক আছে। এই যে আজকে আমরা কোথায় যাব? তাওয়াং। হ্যাঁ, আজকে আমরা যাব তাওয়াং। দিরাঙে আপনারা থাকতে পারেন 2 রাত্রির, কিন্তু 1 রাত্রিরে দিরাং হয়ে যায়। তো দেখুন এই হোমস্টেতে আমরা যেহেতু প্রথম গেস্ট, তো আমরা আজকে বেরিয়ে যাচ্ছি। আমাদের আজকে এইভাবে এখানকার যে দিদি, উনি আমাদের এইভাবে অভ্যর্থনা জানাচ্ছেন। এই দেখুন সব গলায় একটা পরিয়ে দিলেন উত্তরীয়। তো এবার ইনি এবার সবাইকে পরিয়ে দিচ্ছেন, দেখুন। সবাইকে সম্মান দিচ্ছেন ইনি। এটা একটা দারুণ অভিজ্ঞতা, দারুণ দারুণ ব্যাপার হলো এটা। দারুণ ব্যাপার একটা, দারুণ অভিজ্ঞতা এটা একটা আমাদের। বন্ধুরা, এক স্বপ্নের জায়গা, স্বর্গের সাথে যদি কোনো জিনিসের কম্পেয়ার করা যায় তাহলে এই অরুণাচল প্রদেশ। হ্যাঁ, হয়তো কাশ্মীর, কিন্তু অরুণাচল কোনো অংশে কম না। এত সুন্দর জায়গা আমাদের ভারতবর্ষে হয়তো খুব কমই আছে, সারা পৃথিবীর মধ্যে হয়তো কম আছে এত এরকম একটা সুন্দর জায়গা। আজ আমার অরুণাচল প্রদেশ ভ্রমণের দ্বিতীয় দিন। আমি ছিলাম দিরাঙে কালকে, তো দিরাঙে হোটেল ছেড়ে আজকে বেরিয়ে এসেছি, আমি যাব তাওয়াং। তো যাবার পথে এই দিরাঙের যে সাইট সিন আছে তার মধ্যে আজকে আমি চলে এলাম। এখন প্রথম সাইট সিন রাস্তার ধারেই পড়লো নুকুম মা ডোং ওয়ার মেমোরিয়াল। এ দেখুন পুরো রাস্তার ধারেই একদম নুকুম মা ডোং ওয়ার মেমোরিয়াল, দ্য ব্লেজিং সোর্ড ডিভিশন। এই হচ্ছে গেট। রাস্তা থেকে একটু উঠে যেতে হবে, দারুণ এক সাজানো গোছানো জায়গা পুরো পাহাড়ের কোলে। আর এখানে প্রচুর সেনাদের দেখতে পাচ্ছি। তো এবার আমি একটু ভেতরে যাই, ভেতরে গিয়ে একটু দেখে নিই। তো এইখানে দেখুন আসবার জন্য রাস্তা থেকে কিছুটা সিঁড়ি আছে, ওই সিঁড়ি থেকে উঠে এখানে চলে আসতে হয়। পুরো এখানে সব কিছু দেওয়া আছে। এই 7th ব্যাটালিয়ানের রোল অফ অনার যুদ্ধ, মানে আমাদের ভারত আর চীনের যে যুদ্ধ হয়েছিল 1962-তে, এই সব কোন রেজিমেন্টের কারা ছিল সবার নাম দেওয়া আছে এখানে।
बहुत खा रही है सिंगल खा रही है খুব ভালোভাবে জিনিসটাকে সাজানো আর মেনটেন করা পুরো। তো এখানে ওপরে একটা মিউজিয়ামও আছে। খুব সুন্দরভাবে মেনটেন করা, সাজানো। ওপরে মিউজিয়ামের আগে বুদ্ধ মূর্তি। तलवार वाले ऊपर चलो सारे, बाकी इधर रुको। इनके पास तलवार ऊपर चलो, बाकी इधर रुको। মিউজিয়ামের ভেতরে দেখুন সব জিনিস রাখা আছে, কত কিছু। দারুণ দারুণ এক মিউজিয়াম। এগুলো সব অ্যাভেলেবেল আছে সেলের জন্য। তুই অবশ্যই একবার আসবেন এই মিউজিয়ামে। এত সুন্দর ভিউ মানে এখনো পর্যন্ত দেখিনি কোথাও, এই অরুণাচলে যা দেখছি। পুরো ছবির মতো ল্যান্ডস্কেপ করা পুরো। শুধু রাস্তার পাশে সিনারিটা শুধু দেখুন। অসাধারণ লাগছে দেখতে। অরিজিনাল না ছবি বোঝা যাবে না যে কেউ এঁকে দিয়েছে কিনা এটা। এত সুন্দর বিউটি অরুণাচলে আছে, কেন এত মানে কম এক্সপ্লোর হয় কে জানে অরুণাচল নিয়ে। আমার তো এখনো পর্যন্ত যত জায়গা আমি ঘুরেছি পাহাড়ে সব থেকে সেরা জায়গা মনে হচ্ছে এখনো অরুণাচল আমার। এবার মেঘের মধ্যে থেকে যাচ্ছি। অসাধারণ সিনারি, অসাধারণ, মানে কোনো ভাষা দিয়ে বর্ণনা করা যাবে না। পথের শোভা দেখতে দেখতে মন জুড়িয়ে যাচ্ছে। এরপর তারও সাইড সিন আছে।
সেলা টানেল পড়বে এরপরে আমাদের। তো যাওয়ার আগে রাস্তার ভিউটা দেখুন, সেলা টানেল যাওয়ার আগে ওই আকাশে থাকতো। অসাধারণ দৃশ্যপট। ওই জন্য একটু তোমার ঠান্ডা ঠান্ডা লাগছে। এবার পাহাড়ে এই মানে ছোট ছোট ফলস পড়ে গেল, এই জল পড়ছে। দারুণ দারুণ, অনেক দিন পরে এরকম এত এত ফলস দেখতে পাচ্ছি পাহাড়ে। ওয়েলকাম টু সেলা টানেল। না না ওটা এটা গেট, আর ওই টানেল দেখা যাচ্ছে, প্রবেশ করবো ওখানে। এখানে উঠবে, আগে আগের একটা টানেল আছে, দুইটা টানেল। লাইট কোথায়? ঢুকে গেলাম এই সেলা টানেলে, অন্ধকার, লাইট জ্বলছে না, জানি না কেন। বিখ্যাত সেই সেলা টানেল। সেলা নামে একজন মেয়ে ছিল, তার নামে এই টানেলটা করা হয়েছে। 1962 ভারত চীন যুদ্ধের সময় মহাবীর চক্রে সম্মানিত ভারতের সেনা যশবন্ত সিং রাওয়াত, যিনি প্রবল বিক্রমে চীনা সেনাদের সাথে ওই সময় যুদ্ধ করছিলেন, সেই সময় লোকাল মেয়ে সেলা নামে ওনাকে খুব সাহায্য করেছিলেন। পরম উপকারকারী ওই মেয়েটার নামেই পরে এই টানেলের নামকরণ করা হয়েছে সেলা টানেল। জল পড়ছে পাহাড়ে এখান থেকে, আরে দারুণ দারুণ দৃশ্য। অনেকটাই ওপরে উঠে এসেছি, ঠান্ডারও বেশ এখানে আধিক্য আছে। ও ঠান্ডা কম লাগে। তো এই একটা টানেল পেরিয়ে এলাম, এই আর একটা টানেল। এই দেখুন লেখা অরুণাচল প্রাইড অফ ইন্ডিয়া। 13,000 ফুট ওপরে, ইউ আর এট 13,000 ফুট, 13,000 ফিট। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি এই বিখ্যাত সেলা টানেলের সামনে। এই সেলা টানেল পাহাড় কেটে তৈরি করা হয়েছে এবং যাতায়াতের সুবিধার জন্য, আর খুব কম সময়, মানে সময়টা যাতে কমে যায় সেই জন্য পাহাড়ের তলা দিয়ে টানেল তৈরি করা হয়েছে। তো এটা হচ্ছে 13,000 ফুট ওপরে, মানে আমরা এখন 13,000 ফুট ওপরে আছি অরুণাচল প্রদেশে। আর এই টানেল দেখুন উদ্বোধন করেছেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি 2024 সালের 9ই মার্চ। মানে আমি এখন আছি 2025 সালের মে মাসে, তো মোটামুটি 1 বছর 2 মাস হয়েছে এই টানেলের উদ্বোধন হয়েছে।
বিখ্যাত সেনা টানেলের সামনে আমি। তো এখন আমরা এই পাস করছি 13,000 ফুটের বিখ্যাত সেলা টানেলের মধ্যে থেকে। পুরো পাহাড় কেটে যাতায়াতের সুবিধার জন্য টানেল তৈরি করা হয়েছে। একদিক দিয়ে গাড়ি যাবে, একদিক দিয়ে গাড়ি আসবে। দারুণ দারুণ অভিজ্ঞতা, দারুণ দৃশ্য। প্লাস 1 বছর 2 মাস হলো উদ্বোধন হয়েছে। কার মানে কি? সিআরএল হয় কার? তো এই 13,000 ফুট ওপরে যারা আসবেন, যদি কারোর শ্বাসকষ্ট বা কোনো যদি প্রবলেম থাকে একটু ভেবেচিন্তে আসবেন, আর সাথে কর্পূর রাখবেন, বা আমাদের অনেক রকম ওষুধ আছে হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক, সেই ওষুধও সাথে রাখবেন। ডাক্তারের পরামর্শ নিয়ে আসবেন, কারণ এখানে শ্বাসকষ্ট হলেও হতে পারে। পাস করছি বিখ্যাত সেনা টানেলের মধ্যখান থেকে। এটা কোনো বড় বেশি। ভেতরটা পুরোটাই অন্ধকার, মানে গাড়ির লাইটে যা লাইট হচ্ছে। কালকে কোথায় গেছিলে? ইরান। সেটা মোটামুটি শেষ হয়ে এলো। ব্যাগের মধ্যে শেষ সেলা টানেল। তো এবার ঢুকছি তাওয়াংয়ে, মানে এতক্ষণ ছিলাম দিরাং, এবার ঢুকছি তাওয়াংয়ে, ঢুকলাম। এই তাওয়াংয়ের গেট। আর সৌন্দর্য যেন শেষ হচ্ছে না, একটা পর একটা সৌন্দর্য, আর একটা সৌন্দর্য দেখুন তাওয়াংয়ে ঢোকার সঙ্গে সঙ্গেই সিনারি। এবার নাম সিনারি মানে মন ভরে দিচ্ছে পুরো। যদি বন্ধুরা ভিডিওটা আমার ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন, যতটা সম্ভব পারবেন শেয়ার করবেন। আর যারা চ্যানেলটা নতুন দেখছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, যতটা সম্ভব পারবেন একটু শেয়ার করে দিন, আর লোকের কাছে পৌঁছে আমি চাই আমার ভিডিওটা। আপনারা ভালো থাকুন, আমার সাথে থাকুন। আমি আপনাদের গাইড ইন্দ্রনীল।